আজকের ভিডিওতে দেখব কিভাবে ইফেক্টস ইউজ করতে হয়। তার জন্য আমরা প্রথমে একটি শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পরে এখানে একটি অপশন দেব, ইফেক্টস অপশন চলে আসছে। এখানে প্লাসে ক্লিক দিব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ড্রপ শ্যাডো লেখা আছে। ড্রপ শ্যাডোটা মূলত হলো আমাদের যে শেপটা আছে, শেপের পিছনে একটি শ্যাডো তৈরি হবে। তো আমরা প্রথমে এটি শিখি। এখানে এক্স অক্ষ হলো আমাদের ডান থেকে বামে যাবে, এটি প্লাসে থাকলে ডানে যাবে এবং মাইনাসে থাকলে বামে যাবে। আমরা এটা 12 দিলাম। ওয়াই অক্ষ হলো প্লাসে থাকলে ওয়াই অক্ষ নিচে আসবে এবং মাইনাসে থাকলে উপরে যাবে। তখন এটা নিচে। পরে ব্লারটা মূলত আমাদের পিছনের ওই শেপটা কত পরিমাণে ব্লার হবে, ঘোলা হবে সে বোঝাচ্ছে। আমরা এটা 30 দিলাম। এরপরে স্প্রেড মূলত আমাদের কতটুকু ছড়ায় যাবে, আমরা এটা 6 দিতে পারি। পরে এখানে একটি অপশন আছে কালারের, এবং কালারটা হবে আমার শেপের উপরে যে কালার আছে সে অনুযায়ী আমার শ্যাডো পিছনে যেটা দিছি সেটা আমি গ্রে দিতে পারি, আরও দিতে পারি। তো উপরের যে শেডটা আছে এটার কালারটা আমি চেঞ্জ করে 13% হচ্ছে। তবে আমি চাইলে শেপের উপরের যে কালারটা আছে সে অনুযায়ী আমি শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো। এইভাবে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। এরপরে এখানে আছে ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা মূলত হলো যে আমার শেপের ভিতরে এই শ্যাডোটা। ইনার শ্যাডো দেওয়ার ক্ষেত্রে আমি এটা প্রথম ফুল করে দিই, কালারটা চেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভিতর দিকে শ্যাডো পড়ছে। এটা আমি যদি এদিকে বাড়াই, ভিতর দিকে বাড়বে, এদিকে কমাইলে লেফট থেকে রাইটে আসবে। তো এটা দিয়ে আমরা মূলত 3D টাচ আপ আনার চেষ্টা করতে পারি। আমরা এটাকে একটু লাইটের দিকে নেব এবং আমাদের শেপের কালারটাকে ডার্কের দিকে নেব। পরে আমি চাইলে এই শ্যাডোটাকে আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করতে পারি। করার পরে এখানে এক্স অক্ষকে -10 দিই, ওয়াই অক্ষকে -19 দিই। আবার এখানে একটা দেখতে পাচ্ছেন 3D বাটনের মতো লাগতেছে, এটি মূলত ইনার শ্যাডো। এরপরে আমরা দেখব লেয়ার ব্লার। লেয়ার ব্লার মূলত আমাদের এই পুরো লেয়ারটাই ব্লার হয়ে যাবে এভাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার মূলত আমার শেপের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটাই ব্লার করা মূলত বোঝায়। এখন যদি আমি এটার উপরে রাখি, দেখেন আমার শেপের ব্যাকগ্রাউন্ডটা আছে যে এটাকেই ব্লার দেখাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড ব্লার মূলত আমার যে ব্যাকগ্রাউন্ড আছে শেপের পিছনে সেটিকে ব্লার বোঝানো হচ্ছে, এটাই হলো ব্যাকগ্রাউন্ড ব্লার। তো আমরা ইফেক্ট দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাই। আমরা চাচ্ছি এখানে একটি গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তার জন্য আমরা কিছু শেপ নিয়ে নিই। একটা সার্কেল, এখানে একটা সার্কেল, বা আমি চাইলে রেক্ট্যাঙ্গেল নিতে পারি।
আমি এভাবে শেপ নিয়েছি এবং শেপগুলোতে বিভিন্ন কালার দেব। হচ্ছে ব্লু, আমরা এভাবে কালার দিয়ে নিলাম। এখন আমরা প্রত্যেকটি শেপকে ইফেক্ট থেকে লেয়ার ব্লার করে দেব। তারপরে আমরা এখন চাইলে এভাবে আমরা লেয়ার ব্লার করে একটি গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এছাড়া আমি এখানে একটা শেপ নিয়েছি, এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমরা গ্লাস মরফিজম কার্ড তৈরি করতে পারি। তার জন্য প্রথমে আমি একটি শেপ নিয়ে নিব, একটু রেডিয়াস দিয়ে দিই। এরপর আমি এখানে অপাসিটির পরিমাণ 10% সাদা করে দিই। দেখেন আমার এটা হালকা দেখা যাচ্ছে। এখন আমি এখানে একটি ইফেক্ট দিব, ব্যাকগ্রাউন্ড ব্লার। আমি দিতে পারি আমার এখানে ব্যাকগ্রাউন্ডের পিছনটা রিয়েলিস্টিক লাগতেছে, আমি এখানে একটি স্ট্রোক দিব এবং স্ট্রোকটিকে আমি এখানে গ্রাডিয়েন্ট দিব এবং স্ট্রোকটিকে কোন পাশ থেকে আমার আলো আসতেছে এভাবে করে দেব। পরে স্ট্রোকটিকে আমি এখানে দেব 50%। তো আমার এই পাশে দেখেন স্ট্রোকটি দিই, আমার এই পাশে স্ট্রোকটি সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কিন্তু আমার নিচে কিন্তু এটি একদম হারাই গেছে। এই জন্য আমি এখানে কন্ট্রোল-C কন্ট্রোল-V করে কপি পেস্ট করব। করার পরে এটার আমি কালার দুইটা চেঞ্জ করে দেব 10%। এখন দেখেন আমার এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা ইফেক্ট ইউজ করে বিভিন্ন ধরনের শেপ বা বিভিন্ন স্টাইলের কার্টুন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। ধন্যবাদ।